ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে পড়ালেখার পাশাপাশি চাকরি শুরু করলেও ভাগ্য যেন সহায় হয়নি সুমনের। শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেওয়ায় থেমে আছে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে অপারেশনের মাধ্যমে ডান হাত কেটে ফেললেও মেলেনি সুস্থতা। শরীরে থাকা বাকি টিউমারের যন্ত্রণা তাকে গ্রাস করে নিচ্ছে প্রতিদিন। সেই সঙ্গে শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। আমার সামনে দিদি আমার সন্তানটা মারা যায়, আমার কি লাগবো তোমরা বুঝো। এই যে দিনে রাতে 24 ঘন্টা শুয়ে আছি, কারণ আমার কি সহ্য হোক, আমার কল্যাণা বাচ্চা যায় সময়। দিনভর অসুস্থ ছেলের সেবা করতে হচ্ছে বৃদ্ধা মাকে। দিনের পর দিন ছেলের এমন করুণ অবস্থা দেখে ভেঙে পড়ছেন তিনিও। দিন যাইতেছে, অবস্থা কাহিল হয়ে গেছে। মানে শোয়াতে উঠতেও পারে না, কিন্তু কিছু খাইতেও পারে না। যাবতীয় আমার যা আসিন সম্পূর্ণ বিক্রি করছি, বিক্রি করে লাইছি। এখন আর কিন্তু কিচ্ছু নাই। আমার সবাই সাহায্য করছে, প্রতিবাসী প্রতিবাসী আর কত সাহায্য করবো, অনেক করছে আমারে। তার বাবা তো বয়স্কর মানুষ, খালি তার কি নরম কাঁচামালের ব্যবসা করে খালি বড়ি সরি ডিয়ান্না ছেলেরে খাওয়াইতেছে, আর কিন্তু কিচ্ছু পারে না। গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলায়েত গ্রামের দিনমজুর নিজামুদ্দিনের ছোট ছেলে সুমন মিয়া। অভাব-অনটনের সংসারে পড়াশোনার খরচ চালাতে এসএসসি পরীক্ষার পর একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন তিনি। কিন্তু কিছুদিন পরই শরীরে নানা জটিলতা দেখা দিলে ছেড়ে দিতে হয় চাকরি। শুরুতেই শরীরের বিভিন্ন জায়গায় একটার পর একটা টিউমার দেখা দেয় এবং পরে ধরা পড়ে ক্যান্সার। দরিদ্র বাবা মা জায়গা জমি বিক্রি করে এবং স্থানীয়দের আর্থিক সহযোগিতায় চিকিৎসার জন্য সুমনকে ভারতেও নিয়ে যান। তবে সেখানে কেমোসহ অন্যান্য চিকিৎসা দেওয়ার পরই অর্থ শেষ হয়ে যাওয়ায় বাকি চিকিৎসা না করিয়েই দেশে ফিরে আসতে হয় তাদের। কিছুদিন পর টিউমারের অসহ্য যন্ত্রণায় অপারেশনের মাধ্যমে ডান হাত কেটে ফেলা হয়। তবুও শরীরের বুকে ও পিঠে নতুন টিউমার দেখা দেয়, সেই সঙ্গে ছড়িয়ে পড়ে ক্যান্সারের ভয়াবহ যন্ত্রণা। আমার এখন বিটা মাটি সব বিক্রি করে দিছে বাবা, শুধু আমাদের থাকার রুমটা ছাড়া কিছুই নাই। এখন ডাক্তার বলছে 10-12 লাখ টাকা লাগবে। আমার মরণবেদী ক্যান্সার, ডাক্তার বলছে এটা ভালো উন্নত চিকিৎসা করতে পারলে হয়তো বা ক্যান্সারটা নির্ণয় হতে পারে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে বাঁচান। টিউমার দিকে ক্যান্সার হয়েছে, আমার প্রচুর ব্যথায়, টিউমারে ব্যথায় থাকতে পারি না। জায়গা জমি বিক্রি করে এখন থাকার ঘরটি ছাড়া আর কিছুই সম্বল নেই অসহায় পরিবারটির। বৃদ্ধ বাবার সামান্য আয়ে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে ব্যয়বহুল অর্থ জোগাড় করা অসম্ভব তাদের পক্ষে। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান সুমনের পরিবার। বাবা তোমরা কি করবা করো, আল্লাহ হচ্ছে রহমতের মালিক, তোমরা হচ্ছে সাহায্যের মালিক। বাবা তোমরা কি করো, তোমার আত্মধরি ভাবাধরি তোমরা রহমত করো বাবা আমার ছেলেরে। তার চিকিৎসা মাফত আমরা যাহা কিছু ছিল আমরা তাই দিয়ে তার চিকিৎসা করছি। আমরা সব ধরনের সহযোগিতা যেখান থেকে যাইতে হয় সেটাই আমরা চাই। সরকারেরটাও চাই, জনগণেরটাও চাই, সবার কাছে আমরা সাহায্যের হাত বাড়াইছি। এছাড়া আমাদের তো আর কিছু করার নাই।